আজ আমরা কোরআনের একটা অসাধারণ ঘটনা নিয়ে কথা বলবো। ভাবুন তো একবার, একটা শিশু দোলনা থেকে কথা বলছে। এই অবিশ্বাস্য ঘটনাটা শুধু একজন নবীর আসার খবরই দেয়নি, বরং একজন মায়ের সম্মানও বাঁচিয়েছিল। আর আজকের এই আলোচনার একদম কেন্দ্রে আছে এই প্রশ্নটা। একটা পুরো সমাজ যখন মরিয়া হয়ে উত্তর খুঁজছে, তখন জবাবটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ কল্পনাও করতে পারেনি। চলুন তাহলে এই বিষয়টি আরও গভীরে গিয়ে দেখা যাক। তো গল্পটা শুরু হচ্ছে মারিয়ামকে দিয়ে। তিনি তার নবজাতক সন্তানকে নিয়ে ফিরে এসেছেন নিজের লোকদের কাছে, কিন্তু তাকে স্বাগত জানানোর বদলে তাকে ঘিরে ধরল অবিশ্বাস আর অভিযোগের এক ঝড়। ব্যাপার হলো, মারিয়াম কিন্তু জেসে ছিলেন না। তিনি এসেছিলেন খুবই সম্মানিত, পবিত্র একটা পরিবার থেকে, এমন এক বংশ যেখান থেকে আগেও অনেক নবী এসেছেন। তার নিজের সুনামও ছিল একদম নিষ্কলুষ। তো বুঝতেই পারছেন এই পরিস্থিতিটা তার জন্য কতটা কঠিন ছিল। এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? তাদের প্রতিক্রিয়া দেখুন। একদিকে তারা মারিয়ামের পরিবারের সম্মানের কথা বলছে, তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, মাও তো অসাধ্বী ছিলেন না, এই সব। আর ঠিক তারপরেই তার দিকে আঙুল তুলে বলছে, তুমি কি জঘন্য কাজ করেছ। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু পরিস্থিতিটাকে আরও জটিল, আরও উত্তপ্ত করে তুলেছিল। এই রকম একটা পরিস্থিতিতে মারিয়াম কি করলেন? তিনি কিন্তু একটা কথাও বললেন না, কোনো তর্ক বিতর্কে গেলেন না। তার বদলে তিনি শুধু তার কোলের শিশুটির দিকে ইশারা করলেন। তার এই নীরবতাই ছিল তার জবাব। এর মধ্যে ছিল গভীর বিশ্বাস আর এক ধরনের রহস্য। কিন্তু তার সম্প্রদায়ের সামনে এসে দাঁড়ানোর আগে মারিয়ামকে যে কি ভয়ঙ্কর এক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা কি আমরা জানি? চলুন কিছুক্ষণের জন্য একটু পেছনে ফিরে যাই। একবার ভাবুন তার অবস্থাটা। ঈশ্বরের আদেশে তার গর্ভে সন্তান এসেছে, কিন্তু তিনি কুমারী। পাশে দাঁড়ানোর মতো কোনো স্বামী নেই। একদিকে ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণা, আর তার চেয়েও বড় হল মানসিক যন্ত্রণা। এই সমাজের কাছে তিনি কি জবাব দেবেন? আর সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন একদম একা। সাহায্য করার মতো কেউ ছিল না। তার কষ্টটা যে কি পর্যায়ে পৌঁছেছিল, সেটা কোরআনের এই একটা আয়াত থেকেই বোঝা যায়। হায়, এর আগেই যদি আমি মরে যেতাম আর মানুষের স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতাম। মানে, তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে তার মনে হচ্ছিল এর চেয়ে মৃত্যুই ভালো। তার কোনো অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো হতো। এটা ছিল তার চরম যন্ত্রণার একটা বহির্প্রকাশ। আচ্ছা, তো এবার আবার সেই আগের মুহূর্তে ফিরে আসি, মারিয়াম তার সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে। আর গল্পের সবচেয়ে নাটকীয় মুহূর্তটা এখন আসতে চলেছে। মারিয়ামের ওই ইশারা দেখে তো সবাই একেবারে হতবাক। তারা বিশ্বাসই করতে পারছিল না। আর তাদের এই বিহ্বলতাটা স্বাভাবিকই ছিল, তাই না? তারা অবাক হয়ে বলল যে দোলনায় শুয়ে আছে একটা শিশু, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? আর তাদের এই প্রশ্নটাই, এই অবিশ্বাসটাই যেন সেই অলৌকিক ঘটনার জন্য মঞ্চ তৈরি করে দিল। ঠিক যখন মানুষের সব যুক্তি শেষ হয়ে যায়, তখনই তো ঐশ্বরিক কিছু ঘটে। আর ঠিক তখনই সেই শিশুটা কথা বলে উঠল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রকৃতির সব নিয়ম ভেঙে মারিয়ামের কোলে থাকা সেই নবজাতক শিশু ঈসা কথা বলে উঠলেন। চারিদিকে তখন কি অবস্থা একবার ভাবুন। প্রথমে পিনপতন নীরবতা, আর তারপর শুধু বিস্ময়। কিন্তু ঈসা শুধু একটা দুটো কথা বলেননি। তিনি যা বলেছিলেন তা ছিল একটা সম্পূর্ণ বার্তা। তার মুখ থেকে বের হওয়া প্রথম কথাগুলোই যেন তার পরিচয় আর তার জীবনের উদ্দেশ্য কি হবে তা ঠিক করে দিয়েছিল। তার প্রথম কথাটা কি ছিল জানেন? আমি তো আল্লাহর বান্দা। ভেবে দেখুন, তিনি কিন্তু নিজেকে ঈশ্বরের পুত্র বা অন্য কোনো ঐশ্বরিক পরিচয় দেননি। সবার আগে তিনি বলেছেন তিনি ঈশ্বরের একজন দাস বা বান্দা। এখানেই মূল বিষয়টা, তার মানব পরিচয় এবং ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ আনুগত্য। ইসলামিক ধর্মতত্ত্বে এই আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা শব্দটার গুরুত্ব কিন্তু বিশাল। এটাই ঈসার পরিচয়ের মূল ভিত্তি। এই পরিচয়টা প্রতিষ্ঠা করে যে তিনি ঐশ্বরিক কেউ নন, বরং তিনি ঈশ্বরের একজন সম্মানিত দাস এবং তার বার্তাবাহক। মানে, এই একটা শব্দই একদিকে তার মানব পরিচয় নিশ্চিত করছে, আর অন্যদিকে তার ঈশ্বরত্বের ধারণাকে বাতিল করে দিচ্ছে। তার বার্তার আরও কয়েকটা মূল দিক ছিল। যেমন তিনি বলেন, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন, এটা তার পরিচয়। তারপর বললেন তার চরিত্রের কথা, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। এরপর এলো তার দায়িত্ব, তিনি আমাকে সলাত ও জাকাত আদায় নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকব। আর সবশেষে পরিবারের প্রতি কর্তব্য, এবং আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। দেখুন প্রত্যেকটা কথা কতটা গোছানো আর অর্থপূর্ণ।
তিনি আরও পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাকে কোনো দাম্ভিক বা স্বৈরাচারী বানাননি, বরং তিনি যেখানেই যাবেন সেখানেই মানুষের জন্য কল্যাণ বয়ে আনবেন, আশীর্বাদের কারণ হবেন। আর আবারও জোর দিলেন মায়ের প্রতি কর্তব্যের উপর, যে তিনি তার মায়ের প্রতি সবসময় অনুগত থাকবেন। তার কথার শেষ অংশটা ছিল বেশ গভীর, আর প্রথমবার শুনলে একটু রহস্যময়ও মনে হতে পারে। চলুন তো দেখি এর পেছনের আসল অর্থটা কি। তিনি বললেন, আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। এখানে তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কঠিন 3টা সময়ের কথা বলেছেন: জন্ম, মৃত্যু আর পুনরুত্থান। আর তিনি ঘোষণা করছেন যে এই 3টা সময়ে তার উপর আল্লাহর তরফ থেকে শান্তি থাকবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? তার জন্মটা তো মোটেও শান্তিতে হয়নি। তার মা কত কষ্ট পেয়েছেন, তার পুরো জীবনটাই ছিল পরীক্ষাতে ভরা, আর তার বিদায় নিয়েও অনেক বিতর্ক আছে। তাহলে এই শান্তিটা আসলে কোথায়? এর ব্যাখ্যায় বলা হয়, এই শান্তিটা কিন্তু জাগতিক বা বাহ্যিক শান্তি নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নিরাপত্তা, এক ঐশ্বরিক সুরক্ষা, যা তাকে দুনিয়ার সব বিশৃঙ্খলা আর মন্দ প্রভাব থেকে রক্ষা করবে। মানে, বাইরে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ভেতরে ভেতরে তিনি সবসময় আল্লাহর নিরাপত্তায় থাকবেন। শেষ পর্যন্ত ওই একটাই অলৌকিক ঘটনা, ওইটুকুই যথেষ্ট ছিল। একদিকে তা একজন মায়ের সম্মানকে সব কলঙ্ক থেকে মুক্ত করল, আর অন্যদিকে একজন মহান নবীর মিশনের ঘোষণা দিল। এমন একজন নবী যিনি দোলনা থেকেই তার বার্তা দিয়ে গেছেন। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। চরম হতাশার একটা মুহূর্ত কিভাবে অনন্ত শান্তির একটা বার্তার মঞ্চ হয়ে উঠতে পারে। এটা হয়তো এটাই দেখায় যে সবচেয়ে অন্ধকার সময়েও যদি বিশ্বাস আর ধৈর্য রাখা যায়, তাহলে ঈশ্বরের সাহায্য এমনভাবে আসতে পারে যা আমরা কখনো কল্পনাও করিনি।